হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার্স ভিডিও। তো প্রতিদিনের মতো আবার একটা চলে এসেছি ইনস্টলেশন করার জন্য। তো এই আসার পরে এখানে দেখছি কাস্টমার আমাকে বললো এই জায়গাটা এসিটা লাগবে। তো এখানে আমি দেখলাম যে প্রথমে এখানে জলের পাইপ ফেলা আছে, তো এখানে ইনডোর তোমাকে লাগাতে হবে। আর এইদিকে হচ্ছে ব্যাগ, তো জলের পাইপটা ভেতর দিয়ে গেছে আর আউটডোর ইউনিটটা এখানে লাগানো হবে। তো দেখতে থাকুন আমি কিভাবে লাগাই এসি। তো প্রতিদিনের মতন এখন এসিটা আমি খুলে নিচ্ছি। এটা ছিল কেরিয়ার এসি 1.5 টন 30 স্টার নন ইনভার্টার এসি। বেসিক্যালি আমি প্রথমে চেক করে নেবো এসিটার মধ্যে কি কি ঠিকঠাক আছে নাকি, না কোনো কিছু মিসিং আছে নাকি। তো বন্ধুরা দেখতে থাকো, প্রথমে আমি ইনডোর ইউনিটটা আমার ভাই এখানে ওপেন করছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো আমরা ওপেন করা হচ্ছে, তো এখানে ইনডোর ইউনিটটাই খোলা হচ্ছে। তো আমার ভাই খুলছে, তো ভিডিওটা দেখুন। এই কেরিয়ার এসিটা খুব সুন্দর, লুকিংটা আমার খুব ভালো লাগে, লুকিংটা দেখতে খুবই ভালো। নন ইনভার্টার এসি, এটা হচ্ছে 1.5 টন 30 স্টার এসি। এর হচ্ছে সুইং ফ্লেভারটা আমাকে খুব ভালো লাগে, শুধু ব্ল্যাক। এমনি নর্মালি সব সুইং ফ্লেভারে হোয়াইট আছে, কিন্তু এই মডেলটাই হচ্ছে ব্ল্যাক আছে। তো তার সাথে যেমন কেরিয়ারে যেমন 10 ফুট পাওয়ার কেবিল, একটা রিমোট দিয়ে দিল। রিমোটটা রেখে দিলাম এখানে সাইডে রেখে দিলাম। তো আমি এখন দেখছি ইনডোর ইউনিটটা। তো ইনডোর ইউনিটটা আমি ভালোভাবে চেক করে নেবো যে কোনো কিছু প্রবলেম আছে না, কোনো কিছু ডিফেক্ট আছে নাকি। তো যথারীতি ইনডোর ইউনিটটা ঘুরিয়ে গাড়িয়ে সব কিছু দেখে দিলাম। তো এখানে ইনডোর ইউনিটটা ঠিক আছে। তো এর পরে এবার আমি আউটডোর ইউনিটটা খোলার জন্য বললাম। তো আমার ভাই খুলছে, যথারীতি স্টার্টার দিয়ে জীবনে কেটে নিল। তো ওপেন করলাম, এসিটা ওপেন করার পরপরই আমার চোখে পড়ে গেল বা মেশিনটা ডিফেক্ট আছে। তো আমি প্রথমে মেশিনটা দেখলাম, মেশিনটা ডিফেক্ট আছে। তো ভাইকে বললাম যে মেশিনটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসতে। তো ভাই বললে দাঁড়াও, আমি একটু এগুলো সাফ করে নিয়ে আমি সরিয়ে নিয়ে আসছি। তো প্রথমে দেখতে ভাই যেখানটা হাত রেখেছে ওখানটা একটু ড্যামেজ আছে, আর তার নিচেতে একটু ড্যামেজ আছে। ভাই পেছন থেকে যথারীতি যেমন 10 ফুট কপার পাইপটা খুলছে, ওখানে আটকে গিয়েছিল বলে। তো কভার বইটা খোলার পরেই দেখুন, এবার দেখুন ড্যামেজটা দেখিলাম কিরকম ভাবে ড্যামেজ হয়েছে। তারপরে আমি নিচে আর একটা ড্যামেজ, সেটা দেখুন। তো কাস্টমারকে বললাম। তো কাস্টমার সাথে অফিসের সাথে কি কথা হলো জানি না, তো কাস্টমারকে বললো যে তুমি লাগিয়ে দাও, পরে আমি এটা চেঞ্জ করে নেবো। তো ঠিক আছে, তারপরেই আমি এখানে প্লেট মারতে শুরু করলাম যথারীতি যেমন ভাবে। ওখানে জলের পাইপটা ফেলা ছিল আগে, তার ঠিক তোমাকে ওই ড্রেনেজ দিয়ে জলের পাইপ নিয়ে যেতে হবে। তো সেই হিসাবেই আমি ওখানে মানে প্লেটটা লাগাচ্ছি। তো যথারীতি আমার প্লেটে প্রায় কমপ্লিট হয়ে এলো। প্লেট লাগানোর পর আমাকে রাইট হ্যান্ডে আমাকে মানে আমাকে ইউনিয়নটা বার করার জন্য স্ট্রেট করে আমাকে বার করতে হবে। কারণ এখানে আমি ইন কানেকশন করতে পারবো না, কারণ হচ্ছে আমার এখানে সোজাসুজি জলের পাইপটা গেছে, তো এর জন্য আমি ইন কানেকশন করতে পারবো না। তো আমাকে আউট কানেকশন করতে হচ্ছে ব্যাকটেরিয়া। তো আমি এখানে যথারীতি ফুটো করছি। তো ওখানে হয়ে প্রায় আমার শেষের পথে। তো এখানে দেখুন আমি প্লেট মারার পর ফুটোটাও হয়ে গেছে। আর এখানে জলের পাইপটা একটু ছাড়িয়ে নিয়েছি, যাতে আমার জলের পাইপটা লাগাতে সুবিধা হয়। তো এরপরে দেখুন আমার ভাই এখানে নন কানেকশনটা করছে ওয়ারটা, আর একটা কানেকশন হয়ে গেলে আমি ইনডোর ইউনিটটা হ্যাঙ্গিং করে দেবো। তো যথারীতি আমার ইনডোর ইউনিটটা হ্যাঙ্গিং করা হয়ে গেছে, এখানে প্লেট লাগানো মানে তার লাগানোর পর। তো এবার আউটডোর অ্যাঙ্গেলটা মারবো। তো যথারীতি আমি এখানে অ্যাঙ্গেলটা যেভাবে পজিশন দেখেছি সেই হিসাবে অ্যাঙ্গেলটা লাগিয়ে দিয়েছি। লাগানোর পর এবার একটু এখানে দেখে নাও কলকাতা নিউ টাউনের এয়ারপোর্টের ভিউজটা সন্ধ্যের দিকে কত সুন্দর লাগে। যেমন দেখুন এখানে সূর্যটা বেশ অস্তে যাচ্ছে। তো বিকালের টাইমে এখানে ইনস্টলেশনটা করছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর জন্য আবছা আবছা দেখা যাচ্ছে। এখানে দেখুন একটা প্লেন, এবার এরোপ্লেন একটা এবার ল্যান্ডিং হবে এখানে, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আপনার এখানে দেখুন ল্যান্ড হচ্ছে, দেখুন কি সুন্দরভাবে, কি সুন্দর, মানে কি সুন্দর সন্ধ্যার যে ভিউজটা খুবই সুন্দর। তো কাস্টমারের ব্যালকনি থেকে খুব সুন্দর লাগছিল আমাকে, এর জন্য। পরই আমার এখানে আউটডোর লাগানোটা কমপ্লিট হয়ে গেল। তো এবার তোমাদেরকে দেখাবো আমি ফাইনাল লুকটা, আমার ইনডোর আর আউটডোর লাগানোর ফাইনাল লুকটা। এবার দেখতে পাবো ফাইনাল লুকটা। দেখার পর যদি আমার এই কাজটা ভালো লাগে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। তার সাথে সাথে সাপোর্টও করো, সবাইকে ভিডিওটা শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, বাই বাই।